আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ রান্না করব খুব সহজে ঝরঝর ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি অনেকভাবে রান্না করা যায়। আশা করি আমার রান্না করা ভুনা খিচুড়িটা সবার কাছে সহজ মনে হবে আর ভালো লাগবে। আমি প্রথমে পেঁয়াজগুলি কুচি করে কেটে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি, তবে কাঁচামরিচগুলো আমি কেটে দেই নাই, আস্ত রেখেছি। আমি পোলার চাল নিয়েছি 2 কাপ, এর সাথে মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। চাল ডালগুলো একসাথে মিলিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। আর এই 1 ঘন্টায় আমার চাল ডালগুলো সব কিছু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমার সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে, তবে আমি এখন রান্না করে ফেলি। অনেকে শুধু মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে, আমি সবসময় মুগ আর মসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করি। আমার রান্নার চাইতে সবার রান্না অনেক মজা, তবে আমার হাতের ভুনা খিচুড়িটা খুবই মজা হয়। যদিও সব রান্না তেমন মজা হয় না, কিছু কিছু রান্না খুবই মজা হয় আমার হাতে। ভুনা খিচুড়ি রান্না করতে পানি পরিমাণ মতো দিতে হবে, তবে রান্নাটা সুন্দর হবে। আর আমি মাঝে মাঝে ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করি, তবে আজকে পোলাওর চাল দিয়ে রান্না করছি। আর আমার পানিটা টেনে গিয়েছে, এখন এটা শুধু আমি দমের চুলায় বসিয়ে রাখবো। আর এর সাথে এক্সট্রা গন্ধযুক্ত হওয়ার জন্য আমি আমাদের ছাদের থেকে কলা পাতা নিয়ে এসেছি, এটা আমি দিয়ে দিয়েছি এক্সট্রা গন্ধের জন্য। আর এই পাতাটা দিলে খুবই সুন্দর গন্ধ আসে। আমার খিচুড়ি রান্না করা শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।